আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথাও যাচ্ছেন বুঝি? জি, আমরা একটু শপিং করতে যেতেছি। ও গুড। শিফা, টাকা নিয়েছো? হ্যাঁ নিয়েছি। টাকা নিলেই কি শুধু হবে? তোমাকে এত করে বললাম আমার জন্য একটু সময় বের করো, শপিং করতে যাবো। তা না, সারাদিন ব্যস্ত ব্যস্ত। আর কত এরকম? তুমি তো জানো আমি অফিসের কাজে প্রচুর ব্যস্ত থাকি, আর এখন আসছি আবার কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে, তাই তোমাকে সময় দিতে পারলাম না। আর ভালোই হয়েছে, তোমার জন্য কেনাকাটা করবে, সাথে আব্বার জন্য। আর আমি ড্রয়ারে 1 লাখ টাকা রেখেছিলাম, পেয়েছিলে? হ্যাঁ পেয়েছি। শোনো, আজকে বাবাকে নিয়ে শপিংয়ে যাচ্ছি, পরশুদিন আবার শপিংয়ে যাব। ওই দিন যদি তুমি আমাকে সময় দিতে না পারো তাহলে কিন্তু খবর আছে। আমি জানি আজকে হয়তো তোমাদের জন্য কেনাকাটা করবে আর পরশুদিন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো, আমি সময় বের করে নেব। আচ্ছা ঠিক আছে, যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, তোমরা সাবধানে যেও। আব্বা সাবধানে যাবেন। চলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম সালাম। কিরে বাজান, কামের ব্যবস্থা কি হয়েছে? না মা, কাম পাই নাই। কত জায়গায় গেলাম, কত মানুষের হাতে ধরলাম, পায়ে পড়লাম, কিন্তু কেউ একখান কাম দিল না মা। জানো মা, যখন আমি সুস্থ আছিলাম তখন মানুষের কাছে 500 টাকা চাইলে সাথে সাথে বাইর করে দিয়া দিছে। আর অহন অহন আমি ল্যাংড়া হয়ে গেছি, পঙ্গু হয়ে গেছি, যার কাছেই যাই 5টা টাকাও ভিক্ষা দেয় না। আমি তো রিক্সা চালাইতাম, অহন পাডা পঙ্গু, রিক্সা তো চালাইতে পারুম না। তাই গেছিলাম অটো রিক্সার গ্যারেজে। গ্যারেজ মালিকরে কইলাম, ভাইজান আমার তো একখান পাও পঙ্গু হইছে, আমার তো হাত দুইটা ভালো আছে, আমি আপনার গাড়িটা দেন, চালাইতে পারো। সে আমারে কইয়া দিল, তুমি পঙ্গু মানুষ, একবার অ্যাক্সিডেন্ট করছো, আমি যদি আবার তোমারে গাড়ি দিই তুমি অ্যাক্সিডেন্ট কইরা আমার ক্ষতি কইরা ফেলবা, তুমি তো গরিব অসহায়, তুমি তো আমার ক্ষতিপূরণ দিতে পারবা না, তোমারে গাড়ি দেওয়ান যাইব না, তুমি যাও। মাগো, অহন তো আমি পঙ্গু, না পারি তোমাদের মুখে একবেলা ভাত তুলে দিতে, না পারি নিজে কিছু খাইতে। আমি এখন তোমাদের কাছে বোঝা হয়ে গেছি মা। আমি তোমারে আব্বারে আমার জীবনের সাথে রাইখা বিপদে ফেলাইয়া দিছি মা। না রে বাজান, তুই তো সারা জীবনটাই নষ্ট করলি আমাগো পিছনে। আমাগো বোঝা তোর মাথায়, তোর ছোট ভাইয়ের লেখাপড়া শেখানোর জন্য সারা জীবন কষ্ট করে গেলি, নিজের সুখের কথা একবারও ভাবলি না, একটা বিয়ে পর্যন্ত করলি না। আজকে তোর বাবার বয়স হয়ে গেছে, সেও কোনো কাজকর্ম করতে পারে না, তোর ছোট ভাইটা নিরুদ্দেশ, ও যদি থাকতো তাহলে আজকে তোর এত কষ্ট পাইতে হইতো না। দেখতি আমাগো দায়িত্ব সব বুঝা নিত। আল্লাহ জানে আমার পোলাটা বাইসা আছে না মরে গেছে। তোমার পোলা মরে নাই, বাইসা আছে। আমার পোলা বাইসা আছে? কই আছে? তুমি জানলে কেমনে? আমাদেরকে ভরণ পোষণ করণ লাগবে দেখা সে ঘর জামাই আছে, ভালো আছে। ঘর জামাই আছে, ভালো আছে? কইলাম না, তুমি জানলে কেমনে? আরে আমি উত্তর পাড়ায় গেছিলাম, রহিমের লগে দেখা হয়েছিল। রহিম নাকি ঢাকায় রিক্সা চালায়। রহিম একদিন রিক্সা চালাইতে চালাইতে দেখলো একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, ওই গাড়ির থেকে সূর্য বার হয়েছে, এবং রহিমের সাথে নাকি ওর দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। রহিম রে সূর্যের বাড়িতে নিয়ে গেছে, কে দেখেছে আলিশান বাড়ি। রহিম আমাকে কথা কয় নাই সূর্যরে? কইছে তো, কইছে, কিন্তু ও তো আমাদের কথা মনে রাখে নাই। তুমি অমন করে কইতেছো কেন? সূর্য আমাকে ছোট পোলা, মানুষ কইছে না, চোখের আড়াল হইলে মনের আড়াল হইয়া যায়, ওরও মনে হয় তাই হইছে। একটা কাজ করো, তুমি না হয় সূর্যের কাছে যাও, যাইয়া আমার বড় পোলা রমেলের কথা কও, আমাকে সংসারটা কত কষ্টে চলতেছে,
যদি ও শুনে দেখো ও আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিব। নিব না মা, নিব না। তুমি আব্বারে কইও না যাইতে। আমার ভাইরে আমি কান্ধে করে স্কুলে নিয়ে গেছি, নিজে না খাইয়া ওরে খাওয়াইছি, রোদ্রের মধ্যে পুইরা পুইরা আমি রিক্সা চালাইছি। ওর যখন যা লাগবে এটা আমি ওর আবদার পূরণ করছি। আব্বাই কি কইলো শোনো নাই? আমাদের কথা শোনার পরেও সে আমাদের চেনার ভান করে না, না চেনার ভান করছে। তুই থামতো বাজান, সব সময় খালি কান্নাকাটি করস। আরে তোর ধারণা তো ভুলও হইতে পারে। ওগো তুমি আর দেরি করো না, তুমি যাও সুজোর কাছে যাইয়া সব কিছু বুঝাই শুনে কও। দেখো আমার পোলা তোমারে নিরাশ করব না, তোমার কথা শুনবো। ও আমাকে সব দায়িত্ব নিব। ও যদি দায়িত্ব না নেয় আমরা চলুম কেমনে, খামু কি, সংসারটা কেমনে চলবো? বাজান রে তুই না করিস না, তোর বাজানটা যাইতে দে। তুমি যেহেতু এত করে কইতাছ, তাহলে আমি যাইয়া দেখি ওরে পাই কিনা, পাইলে ওরে নিয়ে আসবো নি। আচ্ছা যাইবে যখন তাহলে কয়টা খাইয়া যাও। হ, বাজান চলো। তুইও খাইয়ে নে। আয়। চলো কয়টা খাবার তো বাবা, কয়টা খাইলো তুই। আয় আয়। আল্লাহ, এত বড় বাড়ি, এই বাড়ি আমাকে সূর্য থাকে। কই কাউরে তো দেখতে পারতেছি না। উপরে যাবো, যাই উপরে যাইয়া দেখি। কই কাউরে তো দেখতেছি না। মা শোনো না। এই তুই এটা কি করলি? ওঠ, এই জায়গায় রাখো তো। জানো কি সে ম্যাডাম না শপিং এ গেছে। এটা আবার নতুন কি? কয়দিন পর পরই তো শপিং এ যায়, আর কত কিছু কেনাকাটা করে নিয়ে হে। মা শোনো না, ম্যাডামে দেখছি কত সুন্দর সুন্দর কাপড় চাপড় পরে, শাড়ি, থ্রি পিস, প্যান্ট শার্ট। ইস, মানুষটা যেমন সুন্দর কাপড়া পরে তেমন সুন্দর। মা গত ঈদে তুমি আমার এই যে জামাটা কিনা দিছো, এখন পর্যন্ত পরতাছি। মা একটা কাজ করো না, আমারে তুমি প্যান্ট শার্ট কিনে দাও। কি করতেছিস এইসব? হ্যাঁ, আমি মাসের বাড়িতে কাম করি, কামের মানুষ। তুই হইছিস তার মেয়ে, তুই যদি প্যান্ট শার্ট পরে ঘোরাঘুরি করস, মাইসে কি কইব? মা তুমি গেলে কি কইতাছো? মানে আমরা কি কইব? শোনো, বড় লোকেরা কাজ করে নিজের বাড়িতে, আর আমগো মধ্যে পার্থক্য এতটুকুই, তুমি মাইশের বাড়িতে যা কাজ করো। তো এখন আমি যদি প্যান্ট শার্ট পরি তাহলে মাইশে আর কি কইব? আর এই যে এই জামাটা তুমি ঈদের সময় বানাই দিছিলা, এখনো পড়তাছে, ছিঁড়াও গেছে। মা শোনো না, একটা জামা বানায় দাও, আর নাহলে কিনে দাও। এত কইটা যেহেতু কইতেছস, আমি তোরে প্যান্ট শার্ট না, যা তোরে ওই যে গস কাপড় দিয়া একটা থ্রি পিস বানাই দিমুনি, তা নাহলে একটা গোল জামা বানাই নিস। ঠিক আছে, যেটার মধ্যে তাই করো। আইসা মাগো, এটা কি সূর্য সাহেবের বাড়ি? হ এইটাই তো, আর শার্ট ওই যে ভিতরে আছে। বাবা সূর্য, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর এই নোংরা শরীর নিয়ে তুই আমাকে জুড়ে ধরছিস? তোকে এই বাড়িতে ঢুকতে দিয়েছে কে? এই, কে ঢুকতে দিয়েছে? এই, তোরা এখানে কি করছিস? এখানে বসে বসে ঘষা মাজা করতেছিস, তাই তো? আর বাড়িতে এসব অকিন্নি ফুকিনি ঢুকতেছে, কিছু বলছিস না কেন? হ্যাঁ, কিভাবে ঢুকলো? তোর বাধা দিল না কেন? বাবা সূর্য, তুই আমার চিনতে পারিস নাই বাবা? আমি তোর বাবা। এই, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কোত্থেকে আসছিস তুই? হ্যাঁ, কোন জঙ্গল থেকে আসছিস? এসে বলছিস তুই আমার বাবা? এই, আমার সঙ্গে জানিস তুই আমি কে, আমি কি করি, কোথায় থাকি? তোর মতো ফকিন্নি কিনা আমার বাবা? আরে দেখি ধান্দা নিয়ে আসছে আমার বাসায়। এই, ওকে বের কর, ঘাড় ধাক্কা দিয়ে বের কর। স্যার,
আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করতে বলো, আমি নিজেই বেরিয়ে যাইতেছি, নিজেই বেরিয়ে যাইতেছি। এই তোরা এখান থেকে কি করছিস? হ্যাঁ, বাড়িতে আলতোফালতু লোক ঢুকতেছে, খেয়াল রাখিস না কেন? হ্যাঁ, আর কখনো যেন সব লোক বাড়িতে না ঢুকে। আচ্ছা স্যার। এই মা, এটা কি হইলো? ওই যে লোকটা সাহেবরে আব্বাকে জড়ায় ধরলো আর সাহেব ওনার ফালায় দিল। মা, ঘটনা কি? ঘটনা না, আমার কাছেও সুবিধা মনে হইতাছে না। বড় লোক মানুষের কাজ কাম না, আমার একদম ভালো লাগে না। আর ধরলাম ওই লোকটা ওনার বাপ না, তাই এই মুরব্বী মানুষটা এমন করে ধাক্কা মেরে ফালাই দিব। মা জানোস, আমার কেন জানি মনে হইতাছে ওই মুরব্বী লোকটা যে কথাগুলা কইছে সত্যি কথাই কইছে। ওটা মনে হয়েছে সাহেবের বাপি। আর তাছাড়াও তো সাহেব তো এই বাড়িতে ঘর জামাই থাকে, এটা তো ওনার বাড়িও না। আমারও মনে হয় তাই, কিন্তু মা আমার কিন্তু জামা দিতেই হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, যেতেছি। বিষয়টা গন্ডগোলের। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শপিং এ গেছিলেন? আসলে ম্যাডাম আপনার সাথে একটু কথা ছিল। কথা তো পরেও বলা যাবে, আমি এত দূর থেকে আসলাম, একটু ভিতরে যাই। না না ম্যাডাম, পরে কওয়া যাইব না, এখনই কইতেইব। আচ্ছা ম্যাডাম, আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? ও মা, আমার শ্বশুর বাড়ি কোন জায়গায় এটা জেনে তুই কি করবি? না না ম্যাডাম, কর না একটু। আমার শ্বশুর বিজনেসের কাজে লন্ডনে থাকে। আরে না না ম্যাডাম, আজকে তো আপনার শ্বশুর আইছিল, পুরা একজন ভিক্ষুকের মতো দেখতে, ভিক্ষুকের মতো কাপড় চোপড় পরে আইছে। আর ওই যে সাহেব রে না জড়ায়া ধরছিল, আব্বা আব্বা করতেছিল, আর সাহেব তারে ফালাই দিছে। আচ্ছা তুই কি পাগল হয়ে গেছিস? আমার শ্বশুর কোথা থেকে আসবে? সে তো লন্ডনে থাকে, বিজনেসের কাজে এখন পর্যন্ত বাংলাদেশ আসতেই পারে না, সে তো অনেক ব্যস্ত, সে কি করে আসবে এখানে? না না ম্যাডাম, এটা মিছা কথা। আজকে উনি আইছিল, আর সাহেব তোমার কইতাছে যে এসব ওকিনে ফকিনে বাড়িতে আইছে কেমনে, গেট লাগাইতে পারি না। আচ্ছা ম্যাডাম, আপনিই কর, আমরা যাই কাজ করতেছি, আমরা কি বাইরে যাই দেখতে পাবো কি আইছে নাকি না আইছে? ম্যাডাম, ওইটাই কিন্তু আপনার শ্বশুর। মানে ভিক্ষুকের বেশে আসছে? ভিক্ষুকের বেশে আসবে কেন আমার শ্বশুর? সে তো অনেক টাকার মালিক, সে তো ভিক্ষুকের বেশে আসার কথা না। না না ম্যাডাম, আমি কিন্তু একদম শিওর, ওনার কথাবার্তা না বুঝাইতেছে ওটা সূর্য সাহেবের বাবা। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম, এখন তুই যা, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে। বুঝলাম না। তুমি আইছো, তোমার মন খারাপ কে? সূর্য আসে নাই, সূর্যরে তো দেখতেছি না। বৌরে, সূর্য আসে নাই, তোমার পোলায় তো আমার এখন চিনই না। কি কও তুমি? আমার সূর্য তোমার চিনে নাই? না, আমি খুঁজতে খুঁজতে গিয়ে ওর বাড়ি পাইছি। ওর বাড়িতে ঢুকে দেখি আলিশান বড় বাড়ি, একটা কাজের লোক ওই বাড়িতে কাম করতেছে। আমি সূর্যের কথা ওই মেয়েটিরে জিজ্ঞাসা করে নে দেখি সাথে সাথে সূর্য বাইরে আইছে। আমি আবেগ সামলাই রাখতে না পাইয়া সূর্য রেখে চড়াই ধরছি, এমনি সূর্য আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে, কইলো আমার চিনি না। কি কও তুমি? সূর্য তোমারে ধাক্কা দিয়ে ফালাই দিছে? মুখের পর কয়ে দিলে তোমারে চিনে না? না, এত বড় কাজ সূর্য করতে পারলো? সূর্য কেমনে করলো এটা? নিজের জন্মদাতা বাপরে চিনলো না? না না, এটা আমি মাইনে নিব না। ও বড় লোক হয়েছে দেখে তোমারে চিনবো না, আমারে চিনবো না। যে ভাই ওরে কোলে পিঠে করে মানুষ করছে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নাই, তার কথা একবারও জিজ্ঞেস করে নাই, এটা আমি মানতে পারতেছি না। তুমি সূর্যর বাসার ঠিকানাটা আমারে দাও, আমি যাবো, আমি জিজ্ঞেস করব কেন তোমার সাথে এরকম করছে। না রে বউ, তোমার ওইখানে যাইতে হইব না, ও আমার এই চিনে নাই, তোমারে চিনবো? হ্যাঁ, তুমি যত যাই কও, কেন আমাকে চিনবো না? আমি জিজ্ঞেস করো আমরা কি অন্যায় করছি?
আরে আমি তোর 10 মাস 10 দিন আমার পেটে রাখছি, জন্ম দিয়েছি, কত কষ্ট করে মানুষ করছি, কেন চিনবো না? বৌরে, তোমার কথা আমি ওইখানে যাইয়া বড় ভুল করছি। তোমার ওইখানে যাওয়ার দরকার নাই। আমারও যেহেতু অপমান করছে, তোমারেও অপমান করবো। করুক, অপমান করুক, আমি দেখতে চাই ও কত বড় লোক হইছে, ও কত অপমান আমারে করতে পারে। তুমি ওর ঠিকানাটা দাও, আমি একবারের জন্য শুধু ওরে দেখতে চাই, ওরে জিজ্ঞেস করতে চাই কেন তোমার সাথে এরকম করছে। তুমি বাড়ি যাও। আজকে আমার এই হাত তুললাম তোর গায়ে কিসের জন্য জানোস? আমি যে তোকে জন্ম দিছি, মানুষ করছি, সেই জন্য না। আজকে এই হাত শুধু তোর গালে তুললাম তোর বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, তোর বাবাকে অপমান করার জন্য। চুপ! আস্তে কথা বল, আস্তে। তো জোর গলায় কথা বলবা না। তোমার বোঝা উচিত তুমি কোথায় আসছো। শোনো, আমি তোমার থাপ্পড়গুলো নীরবে সহ্য করেছি কেন জানো? তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো, আমাকে সে ছোট থেকে লালন পালন করে বড় করেছো। না, এটাও সহ্য করতাম না। আর একটা কথা সাফ সাফ বলে রাখি, কি লোভ হয় আমাকে দেখে? লোভ হয়? শোনো, সেই ছোট থেকে বড় করেছো, শুধু অভাব অভাব অভাবে বড় হয়েছি। না পেরেছি 4টে পেট ভরে খেতে, না পেয়েছি ভালো কোনো কাপড় চোপড়, না পেয়েছি সুখ শান্তি। আজকে আমি আমার নিজের যোগ্যতায় নিজের সুখটাকে খুঁজে নিয়েছি। এখন আমাকে দেখলে তোমাদের হিংসা হয়? এখানে কি তোমাদের? ভালোই বলে দিচ্ছি, আমার আশেপাশে যেন তোমাদেরকে না দেখি, কারণ এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ির লোক যদি জানতে পারে আমি তোমাদের মতো ফকিনীর ছেলে, ওরা আমি কখনোই মেনে নেবে না। আর আমার সুখটা যদি কেড়ে নাও, আমি তোমাদের সুখে থাকতে দেব না। সুখ? আমাদের হিংসা হয়? আরে তোকে দেখে কেন হিংসা হবে? বরঞ্চ তুই সুখে থাক, ভালো থাক, সেটা সব সময় আমরা চাইছি। কিন্তু তুই হয়তো ভুলে গেছিস তোর সুখের পেছনে কার কার অবদান আছে। আছে আমার, তোর বাবার, তোর একমাত্র বড় ভাইয়ের, যে কিনা দিনের পর দিন, রাতের পর রাত এই কাটা পড়া রোদের মধ্যে পরিশ্রম করে তোর লেখাপড়া শিখাইছে, শুধুমাত্র তোর ফর্ম ফিলাপের টাকা জোগাড় করতে চায়। আমার বড় পোলা রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে আছে, একটা বারের জন্য তো খোঁজ নেস নাই আমরা কেমন আছি, কি খাইতেছি, কোথায় আছি। ও আজকে তো তুই বড় লোক, বিরাট বড় লোকের জামাই, তুই তো আর আজকে আমার পোলা না, রমেলের ভাই না, তুই কেন খোঁজ রাখবি? তুই তো এখন মানুষ চিনে গেছস, আমাকে ভুলে গেছস, কারণ আমরা গরিব, আমরা ফকির নেই। আমাকে পরিচয় দিলে তোর বিবেকে বাধা দেয়। হ্যাঁ, বাধা দেয়। বলছো না তোমাদের অপরাধগুলা? আরেকটা অপরাধ করছো, সেটা কি জানো? আমারে পেটে ধইরা। কারণ কি জানো? তোমার মতো ফকিন্নি মায়ের ঘরে জন্ম নিয়েই আজকে আমার এই অবস্থা হয়েছে। এই বাচ্চা পোলাপান শুধু জন্ম দিলেই হয় না, তাদের ভবিষ্যৎ করে দিতে হয়, তাদের ভালো থাকার ব্যবস্থা করে দিতে হয়। আগে যদি জানতাম যে তুই আমার পেটেরই কলঙ্ক, তাহলে আসি ঘরে যেদিন জন্ম নিছিলি না, গলা টিপে দিয়ে আমি তোরে মাইরে ফেলতাম। হইছে, অনেক হইছে। নাটক বন্ধ করো। নাটক বন্ধ কইরা চুপচাপ এখান থেকে যাও, না হয় ঘর ধাক্কা দিয়ে বের করবো। বুইরা না বাইর করছি, তোমারও বের করো। তুই সেইটাও পারবি, আমি ভালো করেই জানি। তাই মনে রাখিস, আল্লাহ সব মানে, সব ছাড় দেয়, ছাইরা দেয় না। একদিন তুইও পস্তাবি, তুইও মনে করবি সেই যে দৌড় পারতে পারতে আমার পায়ের তলে তোর যাইতে হইব। কথাটা মাথায় রাখিস। তুই যেদিন তোর ভুল বুঝতে পারবি, সেদিন ঠিকই আমাকে কাছে ফিরে যাবি। এটা একটা মায়ের কথা, মাথায় রাখিস। হইছে হইছে, যাও। হ্যাঁ, যাইতেছি। কোনদিনও তোর মুখ আমি দেখুম না। আসসালামু আলাইকুম চাচা।
ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার আমি কিছু কবার চাই। কি কবি ক? আমি আর আপনাকে বাড়িতে কাজ করবো না। কেন আমাকে বাড়িতে কাজ করবি না কেন? বেতন কি আমি তোর কম দেই? না, বেতনও কম দেন না, খারাপও ব্যবহার করেন না, কিন্তু আপনাকে বাড়ির জামাই সে মানুষটা ভালো না। কে জামাই কি করছে? আমারে কিছু কয় নাই, আমার মাইয়ারও কিছু কয় নাই, কিন্তু কোনার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। কেন তুই কি কিছু দেখছস? চাচা, আপনি কি কখনো আপনাকে জামাইরে জিজ্ঞেস করছেন তার পরিবারে কে কি আছে, তার পরিবারের মানুষ কই আছে, তার বংশ পরিচয় কি? জামাই তো কইলো তার বাবাই নাকি দেশের বাইরে থাকে, কোন একটা ব্যবসার জন্য বিদেশে থাকে। ঘোড়ার ডিম থাকে। আপনি জানেন উনার বাবা মুরব্বী মানুষ আজকে আইছিল বাড়িতে। উনি কি করছে, উনার নিজের বাবারে ঘাট ধাক্কা দিয়ে ফালাই দিছে। কি কস? হ, শুধু তাই না, একটু আগেও তো উনার মা আইছিল, উনার মায়ের সাথে যা না তাই ব্যবহার করছে। আপনি কোন, যেই মা তারে গর্ভে ধরছে, তারে কষ্ট কইরা মানুষের মতো মানুষ করছে, সেই মারে কেমন করে অপমান করলো? তুই তোর নিজের চোখে দেখছস? হ, নিজের চোখেও দেখছি, নিজের কানেও শুনছি। শুধু তাই না, ওর নাকি একটা বড় ভাইও আছে, সে নাকি ওর জন্য রিকশা চালাতে যাইয়া অ্যাক্সিডেন্ট করছে, কইরা পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। ওই মানুষটারও কেমন করে অস্বীকার করে, কেমন করে ভুলে আছে আপনি কোন? শোনেন, আমি আপনার কইতাছি, আপনার মেয়ের জামাই একটা লোভী মানুষ, স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে। আজকে আপনার কাছে স্বার্থ আছে, আপনার মেয়ের কাছে স্বার্থ আছে, তাই এই বাড়িতে পড়ে আছে। যখন আপনাদের কাছে কোনো স্বার্থ থাকবো না, তখন দেখবেন আপনার গতিকা বড় কারো কাছে চলে গেছে। তোর কথা যদি সত্যি হয়, আমি আমার মায়ের জামাই রে এই বাড়ির থেকে গার ধাক্কা দিয়ে বার করে দেবো। ওই মিথ্যাবাদীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার টাকা পয়সা সমস্ত কিছু দেখা ও আমার মিথ্যা কথা কইয়া আমার বাড়িতে ঢুকছে। আর এখন তুই কইতাছস ওর মা আছে, বাপ আছে, ওর একটা বড় ভাই আছে, সেই ভাইটা কাজ করতে গিয়া লুলা হয়ে গেছে, আর ও আমার সাথে প্রতারণা করছে। আজকে আমি এই মুহূর্তে ওর জিজ্ঞেস করবো ওর বাপ কেডা, মা কেডা, ওর ভাই কই থাকে। তোর এই বাইক থেকে যাওয়া লাগবো না, তুই গিয়ে তোর কাজ কর, আমি যাইতেছি। ঠিক আছে, আজকে দেখুন কেমন করে মিথ্যা কথা কয়। ও মানুষ একটা, নিজের বাপ ভাই মানে ভুইলা থাকে। মা, কি হয়েছে আব্বার? সূর্যর বাড়িতে গেছিল জানি, বাড়িতে আইসা ঘরের মধ্যে ঢুকছে, দরজা বন্ধ করে দে, ভিতরে হু হু করে কাঁদতেছে। আমি কত করে কইলাম, আব্বা কাঁদতেছো কেন, দরজা খোলো, কি হয়েছে কও, কিছুই কইল না। ও মা, কি হয়েছে মা? তুমিও কাঁদতাছো, ওইদিকে আব্বাও কাঁদতাছে, আমার কইবা কি হয়েছে? জানুস বাজান, আজকে আমার এই বুকের পাথরের হাড্ডি খান খান হয়ে ভাঙ্গে গেছে। যে বলারে কোলে পিঠে করে মানুষ করছি, এই হাত দিয়ে এত আদর সোহাগ করছি, কখনো আসর দেই নাই, ফুলের টোকাটা লাগতে দেই নাই। আজকে আমি এই হাত দিয়ে আমার সূর্যরে মাইরে আসছি বাজান। কেন মা, কেন তুমি সূর্যরে মারছো কেন মা? ওরে আরো মারা উচিত ছিল, ওরে আমি মানুষ বানাইতে যাইয়া অমানুষ বানাই ফেলছি। ও এখন আমারও চিনে না, তোর বাজানটা চিনে না, তোরে চিনে না। ও চিনে এখন অট্টালিকা, সুখ, শান্তি, টাকা পয়সা। ও আমাকে সূর্য নাই রে বাজান, ও আমাকে সূর্য নাই। আমি তখন তোমাদের কইছিলাম, আব্বা তুমি যাইও না, তুমি কথা শুনলা না, তুমি আব্বারে পাঠাইলা সূর্যের কাছে। আমি যেই ভাইরে এত কষ্ট করে মানুষ করছি, সেই ভাই
তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনা চুপচাপ ঘরে বইসা ঘর জামাই হইছে, আর সেই পোলার কাছে তোমরা গেলা। অপমান তো হই ভাই, অপমান হইবা না? তোমাদের আরো অপমান হওয়ার বাকি আছে। মাগো, ও মা, আমি জানি তোমাদের ইনকাম করে খাওয়াইতে পারতেছি না, তোমাদের কষ্ট হইতেছে, এর লেগে তোমার বড় বলার ছোট বলার লগে দেখা করতে যাইতেছো বারবার। না না বাজান, বিশ্বাস কর, ওই জন্য না। ভাবছিলাম কি ও মনে হয় তোর বাবার সাথে খারাপ ব্যবহার করছে, ঠিক আছে, আমি তো মা, আমার সাথে করব না। কিন্তু দেখলাম না, আমি যা ভাবছি ভুল ভাবছি। আমার সূর্য এখন বড় লোকের জামাই হইছে, এখন এই গরিব বাপ মা ভাইয়ের কথা মনে নাই। ভালোই তো হইছে, নিজের চোখে দেখে আইছি না, এখন আমার বুকের ভেতরে ওর জন্য আর হাহাকার করব না, আর কষ্ট পাইব না কোনো মা তার ছেলের জন্য। আমি আমি তোরে নিয়ে বাঁচম বাঁচান, তোরে নিয়ে চিন্তা করো না মা, আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে। আমার কাম কাজ নাই, পঙ্গু হয়ে গেছি। ও মা, মা, কেউ আমার কাম দিতেছে না, তাই কি অহন আমি আর পয়সা থাকুম না? আমি বুঝি পেটের জ্বালা অনেক বড় জ্বালা মা। মা, এই এলাকায় যদি আমি যাই ভিক্ষা করি তোমাদের মান সম্মান চলে যাইব। আমি চিন্তা করছি মা, আমি অন্য এলাকায় যে ভিক্ষা করুম, ভিক্ষা কইরা তোমাদের মুখে ভাত তুলে দেবো মা। তবু তুমি কান্দো না মা, কান্দো না। অমন কথা কইস না বাজার, আমিও কাম করুম। তুই পঙ্গু হয়ে গেছাস, তুই কষ্ট করবি কেন একা? আমিও কষ্ট করুম। চলো মা, আব্বা ওইদিকে ঘরে দরজা দিয়ে কাঁদতেছি, বোঝাও। আসো আম্মা, আসো। গাড়ি বের করতে বলো। জামাই বাবাজি কই যাও? আব্বা, আমি একটু অফিস যাচ্ছি, আর হচ্ছে আমার মেয়েকে জরুরি কাজ আছে, তাই রাস্তায় ওকে নামিয়ে দিয়ে যাবো। জামাই বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। জি আব্বা, বলুন। তোমার আম্মা আব্বা কই থাকে? আব্বা, আপনাকে তো বলেছিলাম আমার আব্বা আম্মা অবশ্য জাপানে থাকে, ওখানে আমাদের বিজনেস। কি জাপানে থাকে মানে? তুমি না বলছিলে আমেরিকা থাকে? হ্যাঁ, আমেরিকায় ছিল, এখন জাপান গেছে আর কি। আমাদের দুই জায়গায় বিজনেস তো, এই দেখাশোনা করার জন্য একটু রানিয়ে থাকতে হয়। এই তো আব্বা, মানে সময় পায় না বলে বাংলাদেশে আসতে পারে না। জামাই বাবাজি, তোমারে আমি অনেক ভালো জানতাম, তোমার মা বাপ জাপানে থাকে। আমারে তুমি মিথ্যা কথা কইতেছো, হ্যাঁ? এই আমার বাড়িতে যে দুইজন বৃদ্ধ লোক আসছিল, সেই লোক দুইটাকে আব্বা, কার কথা বলছেন? আমি তো কিছুই জানি না। কিছুই জানো না? হ্যাঁ, বাজা মাছটা উল্টায় খাইতে জানো না? আমার বাড়িতে যে কাজের মহিলাটা থাকতেছে, সেই মহিলার সমস্ত কথাই আমার কাছে কইছে। তোমার মা আর বাপ আমার বাড়িতে আইছিল, তোমার মা বাপ তোমারে লেখাপড়া শিখায়া মানুষের মতন মানুষ করতে পারে নাই, একটা অমানুষ বানাইছে। তুমি আমার সাথে মিথ্যা কথা কইছো। তোমার মা বাপ তোমারে অনেক কষ্ট কইরা জন্ম দিয়া লেখাপড়া শিখাইয়া মানুষের মতন মানুষ করতে পারে নাই। তোমার একটা ভাই তোমার পিছনে, তোমার একটা ভাই সংসারে খাটতে খাটতে রিক্সা চালাইয়া সে পঙ্গু হয়ে গেছে। সেই পঙ্গু ভাইটারে পর্যন্ত তুমি দেখতে যাও না, কোনো দিন তারে দেখতে যাও নাই। তুমি আমার বাড়িতে আমার টাকা পয়সা ধন দৌলত সম্পদ দেখা তুমি আমার মায়ের ভালোবাসা বিয়া কইরা সমস্ত কিছু ভুইলা গেছো। গরিব বইলা তুমি তোমার মা বাপের পরিচয় দাও নাই। এই কুলাঙ্গা, তোমার যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছিল, লালন পালন করে বড় করছে, সেই মা বাপের তুমি মা বাপ বইলা তুমি পরিচয় দাও না। ছি ছি, তোমার মতো কুলাঙ্গার আমার বাড়িতে থাকতে পারে না। বাবা, সূর্য, হ্যাঁ বলো। বাবা কি বলতেছে এগুলা? মানে বাবার কথা কি সত্যি? কথা বলতেছো না কেন? বাবার কথা কি সত্যি? আজ পর্যন্ত বিয়ে হওয়ার পর থেকে তুমি তোমার বাবা মার সাথে কথা বলছো বা বাবা মার সাথে দেখা করছো, আমি তো কখনো দেখি নাই। হ্যাঁ, বিয়ের আগেও জিজ্ঞেস করছি, বিয়ের পরেও জিজ্ঞেস করছি, বারবার করে বলছো বাবা বিজনেস করে বাইরে থাকে বাইরে থাকে। তোমার বাবা মার কি তোমার জন্য একটু মায়া দেওয়া হয় না? তোমাকে দেখতে আসার কথা না? সত্যি কথা বলতে কি,
বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। হুম, আমি চাইনি যে কোনো কারণে আমি তোমাকে হারাই। সত্যিটা কি? তোমাকে হারানোর ভয়ে আমি আমার বাবা মায়ের পরিচয় গোপন করছি। বাবা মার পরিচয় কারা গোপন করে জানো? কুলাঙ্গাররা গোপন করে। কেন গোপন করছো? আমার সম্পত্তির জন্য? আমি আমার বাবার একমাত্র মেয়ে, সম্পত্তিগুলো আত্মসাৎ করবে এর জন্য? হ্যাঁ, তাহলে কি? বললাম তো তোমাকে আমি অনেক ভালোবাসি। বাবা, যেহেতু একটা ভুল হয়েই গেছে, সূর্য ওর বাবা মার পরিচয় আমাকে গোপন রেখেছে। আমি তো আর ওর পরিবার দেখে ওকে বিয়ে করিনি, ওকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমি চাই এই বাড়িতে তো আমি ছাড়া তোমার আর কেউ নেই। ওর পরিবারের কাছে ও গিয়ে ক্ষমা চেয়ে ওর পরিবারের লোকজনকে এই বাড়িতে নিয়ে আসুক। তুমি কি বলো? মা, তুই যেমন আমার সন্তান, ওর বাপ মার কাছেও কিন্তু ও একটা সন্তান। যেই সন্তান মা বাপেরে কোনো দিন আমাদের কাছে পরিচয় দেয় নাই, সেই সন্তান আমি এই বাড়িতে রাখবো না। আমি এখন এই মুহূর্তে আমি ওর এই বাড়ির থেকে বার করে দিই। সূর্য, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাও, যাও। বাবা, ও তো মানুষ না, ও তো অমানুষ, সেটা তুমি আমি জানি। এখন ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ও যদি এখন ওর বাবা মার কাছে গিয়ে মাপ চায়, তাহলে ওকে আমি মাফ করব, তার আগে ওকে আমি মাফ করব না। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে? হ্যাঁ, অবশ্যই যাব। তুমি চলো আমার সাথে। যাব, তবে হ্যাঁ, যদি এরকম ভুল আর কখনো করেছো, আমি কিন্তু তোমাকে এই বাড়িতে রাখবো না। বাবা, আমি যাচ্ছি। যাও। অমানুষ, টাকার জন্য, সম্পদের জন্য মা বাপের বুইলা যায়। কুলাঙ্গার। ভাইজান, ভাইজান, তুমি কেমন আছো ভাইজান? না না, আপনি কেটা? আপনার আমি চিনি না। আপনি ভাইজান করতেছেন কারে? তুমি আমার উপর রাগ করছো ভাইজান? তুমি আমার ছিল না মানে? কি করতেছো এসব? আমরা এক মায়ের পেটে দুই ভাই, আর তুমি করতেছো আমার, তুমি চিন্তাছো না ভাইজান? সাহেব, আপনার ভুল হইতাছে। কি কইলেন? আমরা এক মায়ের পেটের আপন দুই ভাই? না না, আপনি কোট টাই শু এত বড় লোক মানুষ, আমার মতো একটা সামান্য রিক্সাওয়ালা একটা পঙ্গু মানুষের ভাই হইবেন? না না সাহেব, এটা হইতে পারে না। আপনার মনে হয় কোনো ভুল হইতাছে। আপনি কেন আমার ভাই হইতে যাবেন? আপনি ভুল করে এই বাড়িতে আইসা গেছেন। আপনি মনে হয় অন্য জায়গায় যাইবেন। যান যান, এই বাড়িতে আপনার থাকার দরকার নাই, আপনি অন্য জায়গায় যান। ভাইজান, ছোটরা যদি কখনো ভুল করে, আমি দেখছি বড়রা সবসময় মাফ করে দেয়। আজকে আপনার ছোট ভাই যে ভুলটা করছে, তা মাফ পাওয়ার অযোগ্যতা আমরা জানি, কিন্তু আপনি আপনার ভাইরে মাফ করে দেন। আপনার চোখ মুখই কইতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন। ভাইজান, আমি আমি জানি আমি যে ভুল করছি, এই ভুলের ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। তবু ভাই, আমরা তো রক্তের ভাই না? আমি আসলে অহংকারে মাটিতে পা পড়ে নাই। আমি নিজের আপন ধরে ভুলে গেছি। আমি ভুলে গেছি আমার রক্তের সম্পর্কে। আমি এতটাই বেশি খারাপ হয়ে গেছিলাম যে নিজের নিজের ব্যক্তিত্ব, নিজের চরিত্র সবকিছু বিসর্জন দিয়ে ফেলাইছি ভাই। ভাই, তোমার তো ভাই না, আমরা তো একই দাঁড়ি থেকে হয়েছি দুই ভাই। আমি ভুল করছি ভাই, আমি ভুল স্বীকার করতেছি। তুমি আমার মাফ করে দাও ভাই। আমি তোরে কেমনে মাফ করুম ক? আমি নাই তোরে মাফ করে দিলাম, কিন্তু তুই যেই মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখাই দুনিয়ার আলো দেখাইছে, তারে তুই তোর বাড়ি থেকে দূর দূর করে বাইর করে দিছিস। সেই মা তার হাত দিয়ে তোর গায়ে হাত দিছে, সে চাই নাই তোরে মারতে। আব্বা গেছিল তোর কাছে, তুই আব্বারে চেনস নাই, তারে বাড়ি থেকে বাইর করে দিছিস। সে বাড়িতে এসে খাওয়া দাওয়া সব ভুইলা, সেই যে ঘরে ঢুকছে আর বাইর হয় নাই, তুই কি ভুইলা গেছস? আমি লেখাপড়া না কইরা তোরে মানুষের মতো মানুষ বানাইছি,
আমি রোদে পুড়ছি, মানুষের বাড়িতে কাম করছি, শেষমেশ আমি রিক্সা চালাইছি। আমার জ্বর আইছে গায়ে, আমার গাও ব্যথা ছিল, তারপরেও চালাইছি কারণ তোর ফর্ম ফিল আপের টাকা লাগবো তাই। আমি চাইছি তুই মানুষের মতো মানুষ হ, কিন্তু তুই এইভাবে অমানুষ হয়ে যাবি। এটা যদি জানতাম তাহলে আমি তোর লেখাপড়া করাইতাম না। তোমার স্বপ্ন ছিল আমার মানুষের মতো মানুষ বানাবে, কিন্তু আমি তোমাকে স্বপ্ন পূরণ করতে পারি না। আমি মানুষ হইতে পারি নাই তো, আমি হচ্ছে একটা অমানুষ। অমানুষ না হলে কি নিজের জন্মদাতা বাবার সাথে কেউ এমন আচরণ করে? আরে অমানুষ না হলে কি গর্ভধারিণী মায়ের সাথে কেউ এরকম আচরণ করে? তাদেরকে অচেনার ভান করে, নিজের আত্মপরিচয়কে গোপন করে। আমি আবার মানুষ হইতে চাই, তোমাকে ছায়া থাইকা তোমাকে স্পর্শে আবার মানুষ হইতে চাই। কষ্টি পাথর দিয়ে যেরকম স্বর্ণ যাচাই করা হয়, তোমরা তো আমার জন্য কষ্টি পাথর ভাইজান। তোমরা আমার দুধের করে তাড়াই দিও না, আমি কই যাব? ভাইজান এত কইরা মাপ চাইতেছে, ও তোর ভুলটা বুঝতে পারছে, মাফ কইরা দেন না। আসলে ছোটরা ভুল করে এটা তো আপনারা বুঝেন, আপনারা তো বড়, আপনারা মাফ না করলে কই যাইব কোন? থাক বোন, তোমার আর কইতে হইব না। মা, আব্বা, দেখো তোমার পুত্র আইছে। ওই বাড়ি আইছে কেন? জানি মা, তুমি তো এই কথাটাই কইবা। তুমি যখন আমার গায়ে হাত তুলছো, আমি তখন ফিল করতে পারছি, আমি বুঝতে পারছি যে আমার বিবেকটা মরে গেছিল। তোমার স্পর্শে আমার বিবেক জায়গায় উঠছে মা। আমি বুঝতে পারছি যে আমার ভুল। আমি আমার বাবার গায়ে হাত তুলছি। আমার মতন পাপিষ্ঠ এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। তুমি দোয়া করো মা, আমি যেন মইরা যাই, আমি যেন মইরা যাই। সূর্য, না আল্লাহ রাস্তা আমারে মাফ করে দাও, না মইরা শান্তি পাবো না মাগো। কোনো মাই চায় না তার আগে তার সন্তান মরে যাক। আমি চাই তুই যতই খারাপ হোস না কেন, তুই সারা জীবন বাইসে থাক। আমি জানি মরে যাই তো আগে। না মা, বাবা, ও বাবা, আমি তোমার কুলাঙ্গার পুত্র বাবা। আমি যে অন্যায় করছি বাবা, আমার গায়ে চামড়া দিয়ে যদি তোমার পায়ের জুতা বানিয়ে দেওয়া হয় তাও ঋণ শোধ হবে না বাবা। বাবা আমি তোমার পায়ে ধরি বাবা, বাবা তুমি আমার মাফ করি বাবা, তুমি মাফ করে দাও আব্বা। আব্বা, ও আব্বা, আব্বা, আমারে মাফ করো। আব্বা, তোমার ছোট পোলা যেহেতু তার ভুল বুঝা আমাদের কাছে ফিরে আইছে, আমরা তো মাফ করে দিছি। তুমি পাথর হয়ে থাইকো না, তুমি মাফ করে দাও তোমার পোলারে। উঠ বাবা, উঠ বাবা, আমি তোকে মাফ করে দিছি। বলি কি, আপনারা কষ্ট করে এই বাড়িতে আর থাকার দরকার নেই। তাইলে আমরা কই যাবো? কেন তোমরা আমার লগে থাকবা? আমার লগে আমার বাবা থাকবো, মা থাকবো, আমার বড় ভাই থাকবো, আমরা সবাই এক লগে থাকবো, কি কও? মা, তুমি ফাঁকে দাঁড়াই আছো কেন? আমার কাছে আসবে না?